হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাই ভালো আছেন আশা করি। গোবিন্দের কৃপায়, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের কৃপায় জানি তাই শিলানাথ প্রেমানন্দে হরির বল বল হরি। আসলে আমি পাঠে অত তো জানি না, তো যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি। তো যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার চরণে আমার প্রণাম রইল। নম লনি নেত্রায় বেণুপদ বিনোদিনী রাধা ধর সুতা পানশালিনী বনমালিনী রাধে রাধে। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে ছোট্ট একটি মৌখিক পাঠ নিয়ে কিছু কথা সাংস্কৃতিক, কিছু কথা ধর্মের, কিছু কথা গীতার বাণী, সেই কিছু নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত এই ভক্ত দাস আপনাদের শ্রী চরণে সকল ভক্তদেরকে সাধুগণকে প্রণাম জানায়। তো আজকে কিছু কথা বলবো গুরু পরম্পরা নিয়ে আর ধর্ম বিশু কিছু কথা নিয়ে। যারা ভুল করছেন তারা এখনও সচেতন হয়ে যান। ভগবানের চরণ পেতে হলে আমাদের সচেতন হতে হবে, গোবিন্দের নামে পথে চলতে হবে, তাহলে আমাদের এই জনম সার্থক লাভ হবে। গো মাতা, সার্থক লাভ হবে মায়েরা, ভাইয়েরা, বাবারা। তো সবার কাছে আমার এই মিনতি আবেদন রইল। আমি এই পাঠ শুরু করব শ্রী রাধা কৃষ্ণের নামে, মদন মোহনের নামে। রাধে রাধে। আসলে প্রথম কথা হলো, আমাকে ওদিন একটা লোক জিজ্ঞাসা করেছিল, তুমি যে গুরু ধরেছ, তোমার গুরু জানো তোমার গুরু কি, বা তোমার গুরু পরম্পরা কি? আমি বলেছি, আমি বলেছি যে আমি গুরুকে চিনি, সে আমার গুরু। ওনার থেকে দীক্ষা লাভ করে আমি পূর্ণ লাভে চলে যেতে চাই। উনি আমার গুরু। আমি ভুল করলে আমার প্রভু আমাকে শিখাবেন, ওর রাস্তা আমার প্রভুই আমাকে ধরাবেন। তো আমি আমার গুরু কি না কি সেটা তো আমি কারোর কাছে কভিয়ত দিতে হবে না, শুধু বলতে পারি যে আমার গুরু সদাচার, আমার গুরু আমার কাছে অনেক বড়, আমার গুরু আমার পরম গুরু, সে আমার পরমেশ্বর গুরু, সে আমার গুরু। তখন সে আমাকে আর কিছু বলে নাই, তখন ওনার পথে উনি চলে গেছে। আমি বলছি, আমার কথাতে যদি ভুল হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, ক্ষমা করবেন। আমিও আমার প্রভুকে বলছি, প্রভু যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করবেন। তো আসলে আমরা অনেক কিছু নিয়ে বিবেচনা বিবেচন করি, মানুষকে অনেক খারাপ মন্তব্য করি, শুধু আমাদের নিজেদের ক্ষেত্রে। যে সাধু হতে পারে সে তো অনেক কিছু লাভ করতে পারে। যে আপনার গুরু, যদি আপনার গুরু সৎ হয় তাহলে আপনার সৎ শিক্ষাটাই আপনার গুরু আপনাকে দেবে, তাই না? আপনার গুরু কি আপনার অসৎ কোনো পথ দেখাবে? সৎ রাস্তাটাই তো দেখাবে, তাই না? আর আমরা গুরু যেখানেই হোক, গুরু আমাদের কাছে পরম গুরু, সে উনি যেখানে থাকুক না থাকুক, ওনার চরণে আমাদের প্রণাম সদাচার থাকবে, সদা প্রণাম থাকবে। কারণ উনি দেখা দিলে যে আমার গুরু মানতে হবে, উনি কাছে আসলে যে আমার গুরু মানতে হবে, সেটা না। মায়েরা, গুরু যেখানেই থাকুক, আমার মনকে গুরুকে সাধন করতে হবে, আমার মনের মাঝে গুরুকে বিরাজমান করতে হবে। তাহলে আমি গুরুর চরণ, দূরে থাকুক যদি আমার গুরু, তাহলে আমি এদিকেই গুরুর চরণ দর্শন করতে পারবো। গোমাতা, তো যাই বলছি, যাই বলার চেষ্টা করছি, সবাইকে সচেতন করার জন্য বলছি, সনাতন ধর্মকে ধরে রাখার জন্য। অন্তত পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের মধুর নাম
যে নাম আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসছে নদিয়ার পথে পথে, নগরদ্বীপের পথে পথে, সেই মধুর নাম বিলীন করেছে। প্রভুর সাথে অনেক দাস ভক্ত তার পথে পথে গিয়েছে। সেটাই তো আমাদের কর্তব্য। আমাদের গুরু কিভাবে সুখ পাবে, ভালো থাকবে, খুশি হবে, তার জন্য আমরা গুরুর নাম নিয়ে ভগবানের শ্রী নাম অর্চনা করে চলতে হবে। তো মায়েরা, আমার পাঠ আজকে এতটুকুই। সামনে যদি আসে আরো বলবো। আর সবাই মালা জপবেন, একাদশী ব্রত করবেন, গুরুকে শ্রদ্ধা ভক্তি রাখবেন। সবার কাছে সবার গুরু সমান, কারো গুরুকে কোনোভাবে অপমান অপদস্থ করবেন না। সবার গুরুর চরণে আমার প্রণাম রইল। আমার গুরু পরম গুরু, আমি সেটাই জানি। কে আমাকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আমার গুরুকে আমার মন থেকে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব, সেটাই আমার ধর্ম, সেটাই আমার কর্তব্য। কারণ আমার গুরু আমাকে দীক্ষা দিয়ে আমার যত পাপ কর্ম আছে ওনার কাঁধে নিয়েছেন। সে তো আমার পরম গুরু। গুরু সে তো আমার পরম গুরু। গুরু বিনে আমার কোনো গতি নাই, গতি হবেও না। গুরু আমাকে যেই দীক্ষা দিয়েছে তার সম্মান, শ্রদ্ধা, ভক্তি ওনার চরণে রেখে আমার চলতে হবে।